মানুষ মনে করে কি জানেন, মাযহাব মানে মনে কোন একটা ধর্মের নাম নতুন। নাউজুবিল্লাহ বলেন। মাযহাব মানে মত, বলেন মাযহাব অর্থ কি? মতামত, বলেন কি? মতামত। কোরআন সুন্নাহ একত্রিত করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এই কোরআন সুন্নাহকে একত্রিত করে একটা মাসালা আমাদের সামনে উপস্থাপন করেছে। এই মাসালাটা দিয়েছে, এটাই ওনার মত, এটাই ওনার মাযহাব, আরবি বাংলা হলো ওনার মতামত। আর কোরআন সুন্নাহ থেকে উনি যে মতটা নিয়েছেন এটা আমরা গ্রহণ করলাম, এটাকে বলে মাযহাব। সহজ বিষয়টা আপনাদের সামনে এমন ভাবে উপস্থাপন করে, তখন বোঝায় যে এটা কোনো নতুন ধর্ম, এটা এমন কিছু একটা। যেমন বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিস লেখছে, এটা কি ইমাম বুখারীর হাদিসগুলো আবিষ্কার না সংকলন? আমার সাথে একটা বাংলা বলেন সবাই, দুইটা বাংলা বলেন, বলেন আবিষ্কার, সংকলন। আবার বলেন আবিষ্কার, সংকলন। বুখারী শরীফ ইমাম বুখারীর আবিষ্কার না, সংকলন। মুসলিম শরীফ ইমাম মুসলিমের আবিষ্কার না, হাদিসের সংকলন। নাসাই শরীফ ইমাম নাসাইর আবিষ্কার না, হাদিসের সংকলন। হানাফি মাযহাব ইমাম আবু হানিফার কোনো ধর্ম না, বরং কোরআন সুন্নাহর সংকলন। ইমাম বুখারীর বুখারী শরীফ হাদিসের সংকলন। ইমাম মুসলিমের মুসলিম শরীফ হাদিসের সংকলন। ইমাম তিরমিজির তিরমিজি শরীফ হাদিসের সংকলন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে মাযহাবকে আমরা হানাফি মাযহাব বলি, এটা কোরআন ও হাদিসের সংকলন। তাহলে বলেন তো, হানাফি মাযহাব এটা কি, এই যে হানাফি মাযহাব বলি আমরা, এই মাযহাব মানে কোরআন সুন্নাহর আবিষ্কার না সংকলন? এই তো সহজ বিষয়টা। বুখারীটা বুঝেন, এটা বুঝেন না। তাহলে আমরা কি কোনো আবিষ্কার মানি না সংকলন মানি? বাস কোরআন সুন্নাহ এটা বিক্ষিপ্ত ছিল, ইমাম আবু হানিফা একটা সাজাইছে, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ এইভাবে সাজাইছে। এই সাজানোর পর যে সংকলন, এই সংকলনটা আমরা মানি।